হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার এই চ্যানেলে অর্থাৎ মাই যোগা ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ভস্ত্রিকা প্রাণায়ামের উপকারিতা এবং তার সঠিক কৌশল সম্পর্কে জানব। প্রথমেই ভস্ত্রিকা প্রাণায়ামের উপকারিতাগুলো জানব। 1 নম্বর পয়েন্ট, হাঁপানি, সাইনাস, ব্রঙ্কাইটিস, অ্যালার্জি, শ্বাসকষ্ট, মাইগ্রেন, যক্ষা সেরে যায়। 2, থাইরয়েড, টনসিল, বাত, পিত্ত, কফের সমস্যা, গ্যাস, বদহজম, সর্দি কাশি সেরে যায়। 3, রেসপিরেটরি সিস্টেম ও ডাইজেস্টিভ সিস্টেম শক্তিশালী হয়ে ওঠে। লিভার, কিডনি সুস্থ থাকে। 4, শরীরে অক্সিজেনের সরবরাহ অধিক হওয়ায় শরীর ও মন সবল ও সতেজ হয়ে ওঠে। ঘুম ঘুম ভাব কেটে যায়, নিদ্রাহীনতা সেরে যায়। 5, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 6, হতাশা দূর হয়, মন শান্ত ও শান্তিপূর্ণ হয়ে ওঠে। এখন আমরা ভস্ত্রিকা প্রাণায়ামের সঠিক প্রণালী সম্পর্কে জানব। প্রথমে পা সামনে ছড়িয়ে দেব। 2 হাতের তালু শরীরের দুপাশে মেঝের উপরে রাখব। এবার বাঁ পাকে হাঁটুর কাছে ভাঁজ করে বাঁ পায়ের প্রান্তভাগকে ডান পায়ের থায়ের কাছে মেঝেতে রাখব। এবার ডান পাকে হাঁটুর কাছে ভাঁজ করে ডান পায়ের প্রান্তভাগকে বাঁ পায়ের থায়ের কাছে বাঁ পায়ের উপরে রাখব। মেরুদণ্ড সোজা থাকবে, ঘাড় মাথা সোজা থাকবে। হাতের তালু আকাশের দিকে খোলা অবস্থায় 2 হাঁটুর উপরে রাখব। শরীরের এই অবস্থার নাম সুখাসন। এই সুখাসনে বসেই আমরা ভস্ত্রিকা প্রাণায়াম অভ্যাস করব। 2 হাতের কনুইয়ের কাছে ভাঁজ করে আমরা হাতকে এই পজিশনে নিয়ে আসব। হাতের এই অংশটা শরীরের সঙ্গে হালকা স্পর্শ করে থাকবে। হাতের আঙুলগুলো মুঠো অবস্থায় থাকবে, চোখ বন্ধ থাকবে। সোজা হয়ে বসব। এবার সজোরে হাতকে উপরের দিকে তুলব আর একই সঙ্গে সজোরে শ্বাস বায়ু গ্রহণ করব। আর উপরে তুলতে তুলতে হাতের মুঠিকে আলগা করে হাতের আঙুলগুলোকে এই অবস্থায় নিয়ে আসব। হাত যখন একদম উপরে উঠবে সোজা অবস্থায়। আমি করছি, লক্ষ্য করুন। এখন যখন হাতটাকে উপরের দিকে তুলছি, আঙুলগুলো খোলা অবস্থায় হচ্ছে, এরকম করে সোজা অবস্থায় যাচ্ছে। হাতটা ধীরে ধীরে হাতটা উপরে উঠবে, সজোরে উপরে উঠবে আর সঙ্গে সঙ্গে সজোরে শ্বাস বায়ু গ্রহণ করব। এইভাবে ঠিক উপরে উঠে যাবে। এবার যখন আমরা হাতকে নিচে নামাবো তখন সজোরে শ্বাস বায়ুকে ছেড়ে দেব আর সজোরে হাতকে নিচের দিকে নিয়ে আসব এবং হাত নিচের দিকে আনতে আনতে হাতের আঙুলগুলোকে মুঠো অবস্থায় নিয়ে আসব। আবার কনুইয়ের কাছে ভাঁজ করে হাতটাকে শরীরের দুপাশে হালকা স্পর্শ করে রাখব। আবারও আমরা একইভাবে সজোরে হাত উপরে তুলব, সজোরে শ্বাস গ্রহণ করব এবং উপরে তুলতে তুলতে হাতের আঙুলগুলো মুঠো খুলে দেব। এইভাবে নিয়ে আসব। তো
করছি, লক্ষ্য করুন। এইভাবে যখন উপরে নিচ্ছি তখন শ্বাস কিন্তু সজোরে নাক দিয়ে গ্রহণ করছি। চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে সজোরে শ্বাস গ্রহণ করব হাত উপরে নেওয়ার সময়। এবং হাত যখন নিচে আনবো সজোরে হাতকে নিচে আনবো এবং সজোরে আমরা শ্বাসবায়ুকে ছেড়ে দেব এবং হাতের আঙুলগুলোকে এইভাবে মুঠিবদ্ধ অবস্থায় নিয়ে আসব। হাতকে একবার উপরে তোলা, সজোরে উপরে তোলা, আবার হাতকে সজোরে এইভাবে নিচে নামানো। এইভাবে সম্পন্ন হয় একবার ভস্ত্রিকা প্রাণায়াম। অর্থাৎ একবার হাতকে উপরে তুললাম, আবার পরক্ষণে হাতকে নিচে নামালাম। এটা হলো একবার ভস্ত্রিকা প্রাণায়াম। আমরা 20 বার করে 3 রাউন্ড ভস্ত্রিকা প্রাণায়াম করব। প্রথমে 20 বার ভস্ত্রিকা প্রাণায়াম করলাম, তারপর 30 সেকেন্ড রেস্ট নিলাম, তারপরে আবারও 20 বার ভস্ত্রিকা প্রাণায়াম করলাম, আবারও 30 সেকেন্ড রেস্ট নিলাম। এইভাবে আমরা 3 রাউন্ড করব। 20 বার 20 বার করে 3 রাউন্ড ভস্ত্রিকা প্রাণায়াম আমরা অভ্যাস করব। এই ভস্ত্রিকা প্রাণায়াম অভ্যাসের সঠিক সময় হলো সকালবেলায় খালি পেটে, তবে সন্ধ্যার সময় খালি পেটেও অভ্যাস করা যেতে পারে। আর বেশ কয়েক মাস অভ্যাসের পরে যখন এই বিষয়টা আমাদের কাছে সহজ সাবলীল হবে এবং সামর্থ্য বাড়বে, তারপরে গিয়ে আমরা 3 রাউন্ডের পরিবর্তে আমরা 6 রাউন্ড বা 10 রাউন্ডও অভ্যাস করতে পারি। তবে প্রথম দিকে অভ্যাসের সময় আমরা প্রতি সেকেন্ডে একবার করে ভস্ত্রিকা প্রাণায়াম করব। অর্থাৎ 1 সেকেন্ডে একবার হাত উপরে নেব এবং হাত আবার নিচে আনব। 1 সেকেন্ডে এটা সম্পন্ন হবে। এবং সময় এবং সামর্থ্য বাড়ার সঙ্গে সঙ্গে বা বেশ কয়েক মাস অভ্যাসের পরে আমরা প্রতি সেকেন্ডে 2 থেকে 3 বার ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারি এবং প্রতি রাউন্ডে 20 বারের পরিবর্তে 40 বার অবধি আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারি। আর 3 রাউন্ড থেকে 6 রাউন্ড বা 10 রাউন্ড অবধিও আমরা অভ্যাস করতে পারি। এইভাবে দীর্ঘদিন অভ্যাসের পরে আমরা টানা 5 মিনিটও অভ্যাস করতে পারি সামর্থ্য অনুসারে, তবে সেটা প্রথমেই করা উচিত নয়। আর তবে যারা বয়স্ক ব্যক্তি এবং দুর্বল ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে প্রতি 2 সেকেন্ডে একবার করে ভস্ত্রিকা প্রাণায়াম করা উচিত। প্রতি 2 সেকেন্ডে একবার করে ভস্ত্রিকা প্রাণায়াম, অর্থাৎ 2 সেকেন্ডে একবার হাত উপরে উঠবে এবং একবার হাত নিচে আসবে। এইভাবে অভ্যাস করা উচিত। যখন অভ্যাস হয়ে যাবে এবং সামর্থ্য বাড়বে তখন আমরা সেটাকে বাড়িয়ে দিতে পারি। তবে হাত যখন আমরা উপরে তুললাম তখন কিন্তু আমরা একই সঙ্গে হাত উপরে তোলা এবং সজোরে শ্বাস গ্রহণ, সজোরে হাত উপরে তোলা, সজোরে শ্বাস গ্রহণ একই সঙ্গে হলো। আবার সজোরে হাতকে নিচে নামানো এবং সজোরে শ্বাস বায়ুকে নাক দিয়ে ত্যাগ করা, এটা একসঙ্গে ঘটবে। আর উপরে তোলার সঙ্গে সঙ্গে হাত মুঠো খুলে দিয়ে আঙুলগুলোকে একদম উপরে এইভাবে নিয়ে আসবো, একদম উপরে তুলে দেব। আবার যখন নিচে নামাবো তখন আঙুলগুলো আস্তে আস্তে আঙুলগুলো এইভাবে মুঠিবদ্ধ অবস্থা এরকম চলে আসবে। আমি করছি, লক্ষ্য করুন। চোখ বন্ধ থাকবে, ঘাড় কাঁধ সোজা থাকবে,
মেরুদণ্ড সোজা থাকবে। আর মনোযোগ শ্বাস বায়ুর গতিবিধির উপরে থাকবে। মুখমণ্ডলের পেশি স্বাভাবিক থাকবে। মুখে হালকা হাসি থাকবে। তবে যাদের অনিয়মিত মাসিক হয় এবং যারা গর্ভবতী মহিলা তারা এই আসনটি অভ্যাস করবেন না। আর যাদের ফুসফুসের হার্টে সমস্যা রয়েছে, হার্নিয়া, উচ্চ রক্তচাপ রয়েছে, তারা এই প্রাণায়ামটি ধীরে ধীরে অভ্যাস করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। জীবনের মান উন্নত করতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। আর পরবর্তী সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হচ্ছে এবং অল বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে।